আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন এখনই কমেন্টস করে জানিয়ে দিন। আমরা প্রতিদিন এই তথ্যটি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে। প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারে। আজ আগস্ট মাসের 27 তারিখ। মালয়েশিয়ান প্রবাসী আজ 1 রিঙ্গিত পাবেন 27 টাকা 40 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে। বিকাশ 27 টাকা 30 পয়সা, ক্যাশ পিকআপ 27 টাকা 30 পয়সা। সৌদি আরব প্রবাসী পাবেন 1 রিয়াল 31 টাকা 87 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ক্যাশ পিকআপ 31 টাকা 20 পয়সা। ইউএস ডলার 120 টাকা 46 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 118 টাকা 86 পয়সা, ক্যাশ পিকআপ 119 টাকা 76 পয়সা। ইতালিয়ান ইউরো 134 টাকা 50 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 134 টাকা 20 পয়সা, ক্যাশ পিকআপ 133 টাকা 88 পয়সা। ব্রিটেনের পাউন্ড 157 টাকা 64 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 155 টাকা, ক্যাশ পিকআপ 158 টাকা। সিঙ্গাপুর ডলার 92 টাকা 19 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ নগদ 91 টাকা 87 পয়সা, ক্যাশ পিকআপ 91 টাকা 65 পয়সা। ইউএই সংযুক্ত আরব আমিরাত 32 টাকা 87 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ওমানে রিয়াল 313 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ বাহরাইনি দিনার 317 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ কাতারি রিয়াল 33 টাকা 12 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ কুইতি দিনার 397 টাকা ব্যাংক টু ব্যাংক, বিকাশ দক্ষিণ আফ্রিকান রান্ড 6 টাকা 72 পয়সা ব্যাংক টু ব্যাংক, বিকাশ ইন্ডিয়ান রুপি 1 টাকা 41 পয়সা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সময়ের ব্যবধান, নানান কারণে এই টাকার রেটে বড় বা সাময়িক পরিবর্তন আপনি দেখতে পাবেন। এর পাশাপাশি বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি। এই ব্যাপারগুলো আপনাকে কনফার্ম করে নিতে হবে আপনি কোন পদ্ধতি অবলম্বন করছেন। আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে 2.5%, ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 2.5%। আপনি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 2.5%, ব্যাংকের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে। আপনি এটি পাচ্ছেন কিনা আপনি যে মাধ্যম ব্যবহার করছেন বা যে এক্সচেঞ্জ ব্যবহার করছেন তাকে জিজ্ঞেস করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও ব্যাংক থেকে তা বুঝে নিতে বলবেন। কোনো ব্যাংক এবং কোনো মাধ্যম যদি এটি না দিতে যায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করে নেয়। আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন।